হ্যালো গাইস, আমি জয়িতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, নিলাম একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি এই ভিডিও তোমাদের অনেকটাই ভালো লাগবে, তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা তো আমার দিদি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি অলরেডি। মানে যেদিন আর কি অন্নপ্রাশন হয়েছিল সোমবারে, তো তার পরের দিনই মঙ্গলবারে আমরা চলে এসেছিলাম। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই দুদিন হতে যায় আর কি। তো মনটা একটু খারাপ। দুদিন বেশ ভালো, সবার সাথে মজা করেছিলাম, বাবার সোনার সাথে অনেক খেলাধুলো করছিলাম। তো বাবার সোনাকে অনেক মিস করছি। তো যাই হোক, বাড়িতে আসতেই হবে। তো আবার আগে যেরকমভাবে সময় কাটাতাম ঠিক তেমনভাবে সময় কাটাবো। তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিও করি, গল্প করি, তাহলে মনটা ভালো হবে। তো সকালে আজকে উঠে এক্সারসাইজ করে তো আমি আগে স্নানটা আজকে ছেড়ে নিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করা হয়নি। তো চলো ব্রেকফাস্টটা করা যাক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। গাছে কত সুন্দর আমাদের ফুল ফুটেছে। এখন আমাদের কাছে কিন্তু জবা ফুল, তারপরে টগর ফুল, বেলি, সাদা ফুল, এগুলো কিন্তু সুন্দর অনেক ফুল ফুটে। দেখা যাচ্ছে 4টা জবা ফুল ফুটেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর গাছে ফুল ফুটলে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, এই দেখো 4টা জবা ফুল ফুটেছে, তারপরে টগর ফুল ফুটেছে 4টা, তারপরে এমনি সাদা এই ফুলকে জানি কি বলো, ওইটা ফুটেছেও কিন্তু 5টা। তো দেখো মোট 13টা আজকে গাছে আমাদের ফুল ফুটেছে। ফুলগুলো দিয়ে তো মা এখন ঠাকুর পূজা করবে আর কি। আর এখন হচ্ছে গিয়ে ফুলদামা তোলা হয়ে গেছে, তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো। তো চলো ব্রেকফাস্টটা করা যাক। সো বন্ধুরা, এই যে ওটস বানানো তো হয়ে গেছে, তো এখন ওটসটা এখন খেয়ে নেব। আর ওটস খাওয়ার পরে কিন্তু এই যে এখন কিছুক্ষণ পড়াশোনা করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু শুক্রবার একটু ফ্রি আছি, তাই ভাবলাম যে আজকে পড়াশোনা করার পর আর কি একটু আমার টেবিলটাকে ক্লিন করব। সামনেই বৈশাখ মাস, মা তো সব ফার্নিচারগুলোই মুছবে, তো আমি আমার টেবিলটা ভাবলাম আমি নিজেই মুছি। এমনিতে আমি আমার পড়ার টেবিল আমি নিজেই পরিষ্কার করি আর কি। তো আর প্রচুর ধুলো হয়ে গেছে। আর এখানে তো এই যে মা তো এখানে রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে আর কি। তো মা এখানে মার কাজ করছিল আর আমি তো আমার কাজই করছিলাম। তো এই বাড়ির পাশে মানে মেইন রোডের পাশে থাকলে এই এক সমস্যা হয়, প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায় ফার্নিচারগুলোতে, পরিষ্কার করে আর রাখা যায় না। তো যাই হোক, এই যে পরিষ্কার করা তো আমার হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে। এক টেবিল পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো আর মা আমাকে কিন্তু এখানে আর কি ডিম পোচ করে দিয়েছিল, তো সেটা খেয়েছি। আর মা রান্না কমপ্লিট হয়ে গেলে কিন্তু লাঞ্চ গুছিয়ে নিয়েছি। তো আজকে লাঞ্চে ছিল তো উস্তে ভাতে, যেটা তো আমি খাই না। আর তার সাথে ছিল লাউ দিয়ে শিঙ্গি মাছ, আর ছিল আর কি চিংড়ি মাছ সর্ষে দিয়ে, সর্ষে ভাপা আর কি, যেটা খেতে তো দারুণ লাগে আমার। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো দেখা হচ্ছে একটু পরে। সো বন্ধুরা, এখন হয়ে গেছে তো সন্ধ্যা। আর আমি কিন্তু ঘুমের থেকে উঠে পড়েছি, আর দেন ফ্রেশ হওয়ার পর ঠাকুর ঘরে চলে এসেছি কিন্তু। তো এখন আজকে তো আমি ঠাকুর পূজা দিই, মানে প্রত্যেক দিন সন্ধ্যায় আমি ঠাকুর পূজা দিই। কেন, মার তো শরীরটা ভালো না, মা গরমের মধ্যে মার আরও বেশি কষ্ট হয়, ওর জন্য। তো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেলে দিদি আজকে ঝালমুড়ি মেখেছিল, তো অনেক দিন বাদে কিন্তু এরকম ঝালমুড়ি খাচ্ছিলাম। আর আজকে কিন্তু দিদি কিন্তু গ্রিন টি বানিয়েছে আর কি, আজকে আমি কিন্তু গ্রিন টি বানাইনি। তো এই তো সন্ধ্যায় তো এই খাওয়া দাওয়া করলাম। আর রাত্রে তো বানিয়েছিলাম আমার বাবার আর দিদির জন্য গরমা গরম রুটি। তো এখানে তো আমি এক এক করে সব রুটি ভেজে নিচ্ছি। তো আজকে তো ডিনারে ছিল রুটির সাথে ওই দুপুরে রান্না করা লাউয়ের তরকারি, সঙ্গে শিঙ্গি মাছ। সো বন্ধুরা, চলো আজকের ভিডিওতে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। দেখা হবে নতুন ভিডিওতে। তো টাটা।